আজ আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যা আপনারা মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে ময়দা দিয়ে কীভাবে এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করবেন সেই রেসিপি নিয়েই হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের সাথে ময়দাটাকে ভালোভাবে করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ময়দা আর ঘি একদম ভালোভাবে করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখবেন, নয়তো কিন্তু এই ময়দাটা পুড়ে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু অনবরত এটা নাড়তেছিলাম। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ময়দাটা ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ করে ফেলছি। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনার বাসায় যদি থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিলেও সমস্যা নাই। এবার আমি গুঁড়ো দুধটা দিয়েও আবার কিছুক্ষণের মতো এই ময়দাটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো চিনি। তাই চিনিটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তারপরে একটু লবণও দিয়ে দিলাম। লবণটাও কিন্তু আপনি দিবেন অবশ্য করেই, নয়তো কিন্তু পিঠাটা মজা লাগবে না। তো এবারে আমি চিনিটা দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এবারে আমি ওই যে চায়ের কাপে আমি মেপে 1 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম, ঠিক ওই কাপ মেপে আমি 1.5 কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দিব। তো এখানে কিন্তু পানিটা আমি একবারে দেইনি, অল্প অল্প করে একটু পরে পরে পানিটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডোটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার আমি এই গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটা হাত দিয়ে মুথে নিব। তো এই যে দেখুন, আমার কিন্তু হাতে একদম সহ্য হতেছিল না যে এত পরিমাণে গরম। তো আমি কিন্তু এই গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই ডোটা গরম থাকা অবস্থায় এরকম হাত দিয়ে মুথে নেবেন, নয়তো কিন্তু এটা শক্ত হয়ে যাবে। যেহেতু এটা ময়দার তৈরি, তাই এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই এটা গরম থাকা অবস্থায় কিন্তু এরকমভাবে হাত দিয়ে মুথে নিতে হবে। এই তো দেখুন বন্ধুরা, আমার মোথা শেষ। এবারে আমি ওখান থেকে ছোট একটা লেচি কেটে তারপরে এখানে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, রুটি তেরা বেঁকা যেরকমেরই হোক কোনো সমস্যা নেই, আপনি একটা রুটি তৈরি করে নেবেন। একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না, মিডিয়াম করে একটা রুটি তৈরি করে নেবেন। এবারে আমি একটা স্টিলের এরকমের একটা গ্লাস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে কাটতে পারবেন। তো আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে তারপরে এখানে সুন্দর করে কেটে নিচ্ছি। এই পোয়া পিঠা কিন্তু সুজি দিয়েও তৈরি করা যায়, সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন, অসুবিধা নেই। তো এই যে দেখুন, আমার কিন্তু সবগুলো পিঠা এক সাইজই হয়েছে এবং দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমি একই প্রসেসে কিন্তু বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব, আপনারা দেখতে থাকুন।
এই তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠা কিন্তু একদম তৈরি করা শেষ, আর মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এখানে ওই যে বানিয়ে রাখা পিঠাগুলো এগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দিব। আর পিঠাগুলো দেখবেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে ফুলে ওঠে। আমি একই প্রসেসে কিন্তু সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলকো ফুলকো হয়েছে মাশাআল্লাহ। এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠেগুলো মাশাআল্লাহ ভাজা শেষ। আর এগুলো যেহেতু আমি একটু আগেই নামিয়ে রাখছিলাম তাই একটু চুপসে গিয়েছে, কিন্তু পিঠাগুলো কিন্তু ভাজার সময় অনেক সুন্দর ফুলেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনার বাসায় যদি আপনার হাতের কাছে কোনো কিছু না থাকে, এরকমের শুধু ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা সহ বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই পিঠাটি খাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন এরকম ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে ফুলকো ফুলকো পোয়া পিঠা। তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।